অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো শেষ রক্ষাটুকুও করতে পারলো না দীপা অর্জুন। তিস্তার নিজের বিপদ নিজেই ডেকে আনলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। পৃথা ম্যামকে মন্দিরের বাইরে দেখে দীপার মনে সন্দেহ হয়, আর ঠিক তখনই অর্জুনও দীপাকে ফোন করে জানায় যে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে তিস্তা ও ভিক্টর কোনো এক মন্দিরে গেছে বিয়ের জন্য। তা শুনে দীপা চমকে ওঠে। দীপা বলে, অর্জুনদা, আমি মনে হয় সেই মন্দিরের কাছেই আছি। এই বলে দীপা তড়িঘড়ি করে মন্দিরের ভেতরে ঢুকে। আর যখন ভিক্টর তিস্তাকে সিঁদুর পরাবে করে, তখন দীপা ভিক্টরের হাতটা চেপে ধরে আর তিস্তাকে বলে, তিস্তা, তুমি এই ভুলটা করো না, তুমি বাড়ি চলো। তখন ভিক্টর একটা ছুরি হাতে নিয়ে নাটক করে বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো তিস্তা। তখন তিস্তা ভিক্টরকে জড়িয়ে ধরে বলে, না ভিক্টর, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমাকেই আমি বিয়ে করব। আর ঠিক তখন সেখানে অর্জুনও আসে, কিন্তু অর্জুনও এসে শেষ রক্ষাটুকুও করতে পারেনি। তিস্তা দীপা অর্জুনের কোনো কথা না শুনেই ভিক্টরকে বলে, তুমি আমার মাথায় সিঁদুরটা পরিয়ে দাও। এই বলে তিস্তা নিজের বিপদ নিজেই ডেকে আনে। আর ভিক্টর তিস্তাকে সিঁদুরটা পরিয়ে দিয়ে তিস্তাকে হাতিয়ার বানিয়ে 25 লাখ টাকা আদায় করার উপায় বের করে ফেললো। আর দীপা অর্জুন চাইলেও কিছুই করতে পারলো না। তিস্তা এবার নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, তিস্তা কি কোনোদিনও ভিক্টরের ষড়যন্ত্র বুঝতে পেরে এই ফাঁদ থেকে বেরোতে পারবে, নাকি ভিক্টরের জালে আটকে নিজের জীবনটা শেষ করে ফেলবে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।